কিন্তু এই কংগ্রেসে গেলেও কিন্তু কংগ্রেসের কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হবে। কেন? কংগ্রেসের সঙ্গে গীতিচারিতা করে গাদ্দারি করেছে, যে গাদ্দারি করে দ্বিচারিতা করে বেরিয়ে এসেছিল, একা খাবো, একা লোবো, একা থাকবো, অন্য কোনো দলমত থাকবে না। হ্যাঁ, উঠলি মারো পেঠো, আইএসএফ বলে একটা দল ছিল, হ্যাঁ ভাঙড়ে, আমার ভাইপো নওশাদ, তাকেও রাখা হবে না। মারো পেঠো, অত্যাচার করো, তৃণমূল বলে আর কিছু পশ্চিমবাংলায় নেই। হ্যাঁ, নিউ তৃণমূল একটা আবিষ্কার হয়েছে, সেই নিউ তৃণমূল বিজেপির বি টিম সেটা হয়েছে। মমতা সব কুল খেয়ে ফেলেছে, খেয়ে নিজে শেষ হয়ে গেছে, এখন সব কোনো কুল খুঁজে পায়নি। মমতার দলটাই শেষ হয়ে গেছে। যে দুর্নীতি কাজ করেছিল মমতা বাংলার মানুষের সঙ্গে, সেই দুর্নীতিটা বাংলার মানুষ ধরে ফেলেছে, অতএব আর কোনো রাস্তা নেই। যে ক্ষয়ক্ষতি করেছে সংখ্যালঘু মানুষদের, আপামার জাতির, সেটা মানুষ ধরে ফেলেছে। যার কারণে বাংলার মানুষ মমতার এই অত্যাচার, জুলুম, গুন্ডাবাজি, হ্যাঁ তুলাবাজি থেকে বাঁচার জন্যে তাকে টান মেরে ফেলে দিয়ে আজকে বিজেপিতে চলে গেছে তারা বাঁচার জন্যে। আজকে মমতা যে সর্বনাশ করেছে, মুসলমানদের ওয়াকফ সম্পদের সর্বনাশ করে দিয়ে চলে গেল। কিছু কমে 30 লাখ লোক তারা এনআরসির জন্য রাস্তায় ভাসছে এখন অবধি। এই মমতা বললে ইমাম সাহেবরা এরা উস্কানিমূলক কথাবার্তা বলছে বলে আজকে আমাদের ইমামগুলোকে, আলেমগুলোকে সাম্প্রদায়িক বলে তকমা লাগিয়ে দিলে। অর্থাৎ এই মমতা যে কাজ করেছে বাংলার মানুষ বুঝে ফেলেছে, যার কারণে মানুষ সরে গেছে। বহু দিয়েছে টাকা পয়সা, লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বিভিন্ন প্রকল্প টাকা বহু দিয়েছে। মানুষ কিন্তু সে টাকা খেয়েও কিন্তু মমতার দ্বিচারিতাকে মেনে নেয়নি। তবু বাংলার মানুষ ফেলে দিয়েছে। হিন্দু ভাইদের কাছে ভোটটা টানার জন্যে একটা কথা বলেছিল, আপনারা জানেন, আমি আছি বলে অন্য কেউ হ্যাঁ কথা বলছেন, মাথা তুলে দাঁড়াচ্ছে না, এই বলে একটা হ্যাঁ সাম্প্রদায়িক মতো কথাবার্তা বলে ইঙ্গিত দিয়েছিল, বলে হিন্দু ভোটটাকে সাইড করেছে। কিন্তু তাতেও কিন্তু হ্যাঁ মুসলমানরা হ্যাঁ একটা জায়গায় দাঁড়িয়েছিল, মমতার দিকে দাঁড়িয়েছিল, কিন্তু এমন কথাবার্তা বলেছে যার কারণে এইসব কথা বলার জন্যে মুসলিমরা সরে গেল। হিন্দু ভাইদের আলাদা করে ভোটটা আলাদা করে দিল এই সাম্প্রদায়িক কথাবার্তা বলে, যার কারণে মমতা কোনো রাস্তা পায় না। তার দল ভেঙে ধূলিসাৎ হয়ে চলে গেছে। তৃণমূল বলে আর কিছু পশ্চিমবাংলায় নেই। হ্যাঁ, নিউ তৃণমূল একটা আবিষ্কার হয়েছে, সেই নিউ তৃণমূল কি বলেন, হ্যাঁ বিজেপির বি টিম সেটা হয়েছে, সেটা বাংলার মানুষ ধরে ফেলেছে। অতএব আর তৃণমূল নেই, মমতা থেকে কী করে থেকে কী করবে? পাশে লোক নেই, কংগ্রেসে চলে যাওয়ার জন্য বেরিয়ে চলে গেছে। তবে কংগ্রেসে যাচ্ছে, হ্যাঁ কষ্ট কী হয় বলতে পারছি, নেবে কি বলতে পারছি না, কিন্তু এই কংগ্রেসে গেলেও কিন্তু কংগ্রেসের কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হবে। কেন? কংগ্রেসের সঙ্গে গীতিচারিতা করে গাদ্দারি করেছে, যে গাদ্দারি করে দ্বিচারিতা করে বেরিয়ে এসেছিল, বেরিয়ে এসে আজকে নতুন দল গঠন করে বামেদের অত্যাচার জুলুম করেছে, মেরেছে, পিটেছে, খুন খারাপি করেছে, সর্বনাশ করেছে। হ্যাঁ, এটা বাংলার মানুষ জানে, ভয়ঙ্কর ক্ষতি করেছে। একা খাবো, একা লোবো, একা থাকবো, অন্য কোনো দলমত থাকবে না। হ্যাঁ, উঠলি মারো পেঠো, আইএসএফ বলে একটা দল ছিল, হ্যাঁ ভাঙড়ে, আমার ভাইপো নওশাদ, তাকেও রাখা হবে না। মারো পেঠো, অত্যাচার করো, হ্যাঁ হ্যাঁ দাও, কাফের শওকত মোল্লাকে দাঁড় করিয়ে দাও, হ্যাঁ সেকে দাঁড় করিয়ে নিয়ে নাও, দরকার পড়ে আমার সিকিউরিটি ফোর্সটাও তোমাকে দিয়ে দেওয়া হবে। শওকত মোল্লা হাত ধরে তুলিয়ে ঢেকে দিলেন, কি হলো? তাতেও কিন্তু শওকত মোল্লাকে বাঁচাতে পারলে না। সেই চোর, হ্যাঁ ক্রিমিনাল গুন্ডা শওকত মোল্লা, সেও আজকে ফেঁসে জেলখানায় পড়ে পচতে শুরু হলো। আর মমতা কোথায়? তার দল বল কিছু নেই,
শেষ হয়ে গেছে। তৃণমূল বলে আর পশ্চিমবাংলায় কিছু নেই, নির্মূল হয়ে গেছে। এখন উনি চলে গেছে বাঁচার জন্যে, চলে গেছে কংগ্রেসের পায়ে ধরছে, হাতে ধরছে, কী হবে আমাকে বাঁচাও, আমি থাকবো তোমার দলে, আমাকে তেড়িয়ে দিয়ে না, ঢুকেছে। অ্যান্ড কংগ্রেস কি করে বলতে পারছি না। অতএব এই দাগি জিনিসকে যদি কংগ্রেসে নেয়, তবে কংগ্রেসও ভয়ঙ্কর, কংগ্রেসের ক্ষতি একটা হবে, এই কথা আমি বলতে চাইছি। মাদ্রাসায় মোল্লা জঙ্গি তৈরি হয়, তারা আরএসএসের স্কুলগুলিতে সেখানে কোন জঙ্গি তৈরি হয়? হ্যাঁ, সেখানে কি তৈরি হয় সেটা বলো। মাদ্রাসায় মানুষ তৈরি হয়, দিনী শিক্ষা দেওয়া হয়, ইসলাম শিক্ষা দেওয়া হয়, মাস আমাদের ধর্মের ব্যাপার, ধর্মীয় শিক্ষা দিয়ে দেওয়া হয়। আপনারা করেন না কেন? আপনারা নাকে তেল দিয়ে শুয়ে আছেন কেন? হ্যাঁ, আজকে আপনারা তো ধর্ম শিক্ষাটা প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, হ্যাঁ, আপনারা তো একটা ধর্ম শিক্ষার জন্য ব্যবস্থা করতে পারেন। হিন্দু ভাইয়েরা করেন না কেন? হ্যাঁ, খালি ধর্ম শিক্ষা দেওয়া হয়। ধর্ম শিক্ষা না এলে মানুষ হবে কি করে? মানুষ পরিবর্তন হবে কি করে? হ্যাঁ, মানুষের সচেতন ফিরবে কি করে? মুসলমানরা ধর্মের শিক্ষা দেয়, দিনী শিক্ষা দেয়, ইসলাম সবে, দিন সবে, মানুষের সঙ্গে ব্যবহার, আচার, চাল চলন, কথাবার্তারা, এই সমস্ত শিক্ষা দেওয়া যায়, আদর্শ পাওয়া যায়। মাসা তৈরি করে লেখাপড়া শেখা, আদর্শ তৈরি করে পাওয়া যায়। আপনারা করেন না কেন? মাসের উপরে এত ম্যানিয়াক, এত হিংসা কেন, এত খোঁচা কেন? আপনারা হিন্দু ভাইয়েরা প্রত্যেকটা আপনাদের গ্রামে পাড়ায় কি করুন? এই তো বিজেপি সরকার এসে গেছে, এক একটা গ্রামে ধর্ম শিক্ষার জন্য একটা একটা প্রতিষ্ঠান করুন। আমরা যেভাবে করি, কারো বাবার টাকা নিয়ে করিনি, কারো নিয়ে নেই, কারো দেবদারি নয়, আমাদের বাবার টাকা নিয়ে, আমাদের চাঁদার টাকা নিয়ে, আমাদের নিজের টাকা নিয়ে, মুসলিম কম জাতির টাকা নিয়ে আমরা ধর্মের জায়গা তৈরি করি, মাদ্রাসা করি। হ্যাঁ, আপনার কোরআনিয়া মাসা, হাফিজা মাসা, খারিজি মাসা করি, দিনী শিক্ষার জন্যে, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আমরা তৈরি করে থাকি। এত মাসাবে হিংসা কেন? কই আপনারা করেন? করতে পারবেন না, গোজা মারবেন। কি করেছেন আপনারা? আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাজারে বাজারে এক একটা করে ধর্মের প্রতিষ্ঠান তৈরি করুন না। এই তো বিজেপি সরকার এসে গেছে, করতে পারেন না কেন? খালি আমারটাকে দেখে গোজা মারছেন। অতএব মাদ্রাসায় গোজা মেরে কিছু হবে না। দিনকে আপনি বন্ধ করতে পারবেন, ইসলামকে বন্ধ করতে পারবেন না। ওখানে হাত দিতে গেলে ভয়ঙ্কর জিনিস ঘটে যায় বলে দিচ্ছি। আমার প্রতিষ্ঠানে হাত দেওয়ার ক্ষমতা কারো নেই, পৃথিবীর খবর কারো ক্ষমতা নেই। আমার এই মাদ্রাসা প্রতিষ্ঠানে হাত দিতে পারে। আপনার সিনিয়রভুক্ত মাদ্রাসা আছে, সেই সিনিয়রভুক্ত মাদ্রাসায় অনেক লেখাপড়া শিখছে, মানে সে তাতে আপনার বহুত হিন্দু শিক্ষক আছে, তাদের পড়াশোনা করায়। কি বলেন? তাতে আপনারা বন্ধ করে দেবেন, তাদের চাকরি চলে যাবে। সিনিয়রভুক্ত মাদ্রাসা বন্ধ করে দেবে, কিছু বয়ে যাবে নাকি আমাদের? না, বয়ে যাবে না আমাদের কিছু। তাতে শিক্ষা দেওয়া হয়। আপনার হিন্দু ভাইরাও শিক্ষা দিচ্ছেন, শিক্ষক আছে, মুসলমানরা আছে। আমার এই ফুরফুরা মাদ্রাসাতে, হ্যাঁ, সিনিয়র মাদ্রাসাতে 6 থেকে 7টা হিন্দু টিচার আছে এবং মুসলমান আছে। হ্যাঁ, এই মাদ্রাসায় শিক্ষা দিয়ে APJ আব্দুল কালাম সে বৈজ্ঞানিক হয়েছিল। হ্যাঁ, এত বড় বৈজ্ঞানিক এই মাদ্রাসায় পড়ে শুনে, হ্যাঁ, বড় বড় বৈজ্ঞানিক হয়েছে, উকিল হয়েছে, সমস্ত বড় বড় আলেম হয়ে তারা এগিয়ে গেছে। এটা কি আপনারা জানেন না? জানেন তো। খালি মাদ্রাসা করছেন, গোঁজামের কি করতে চাইছেন? বাজার গরম করতে চাইছেন। বাজার গরম করে যত হুড়োহুড়ি করবে, হিন্দু ভোটটা একটা সাইড আসবে, আমাকে ভালোবাসবে, হিন্দু ভোটটা সাইড করবেন। এতে সাইড হিন্দু ভোট করা যাবে না। হিন্দুরা জানে ভালো মতন, হ্যাঁ, ভোট কোথা পাওয়া যাবে, ক্ষতি কার করেছেন সেটা বাংলার মানুষ কেন, হিন্দু ভাইরা জানে। তারা উচিত শিক্ষাটা আগামীতে দিয়ে দেবে। অতএব লেড়ে লুড়ে হবে না কিছু, ধর্মের কিছু হবে না, ধর্ম করে কিছু হবে না। চাকরি বন্ধ করে দেয়। কে চাকরি চাইছে আপনার কাছে? কে চাকরি চাইছে? ভারতবর্ষের মানুষ বাস করি, আমার সংবিধান আইন অনুযায়ী আমার পাওনা আছে, 1% লোক 5 পাওনা আছে। আপনি চাকরি দেন আর নাই দেন, হিন্দু ভাইদের চাকরি দেন, হিন্দু ভাইদের চাকরি দেন। আপনি আমাদের চাকরি দিতে হবে না, এ কথা বলে দিচ্ছি। হিন্দু ভাইদের চাকরি দেন, কর্ম দেন, শিল্প দেন, কৃষি দেন। করেন না কেন? সেটা করবেন না। মাদ্রাসা করে আপনি নজরটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যেতে চাইছেন, সেটা বাংলার মানুষ সকলে জানি, আমরা জানি। অতএব হিন্দু ভাইরা আপনারা চাকরি চান, শিল্প চান, হিন্দু ভাইরা চাকরি, আপনারা কোথাকার চাকরি চান। মুসলমানদের চাকরি নাই হবে, কি হয়েছে?
হিন্দু ভাইরা চাকরি পায়, তারা কর্ম দিতে পারে, কাজ করতে পারে হিন্দু ভাইরা, সেইখানে কর্ম কাজটা মুসলিমরা যে করে খেতে পারবে, চাকরিটা হিন্দু ভাইরা দেন না কেন? 98% চাকরি হিন্দু ভাইদের, 2% মুসলিম, এই 2% চাকরি বাদ দিয়ে দেন। নাই পেয়েছি, 98% চাকরি হিন্দু ভাইরা দেন। মাদ্রাসায় কোরআন পাক পড়া হয়, হাদিস পাক পড়া হয়, কি বুঝলেন? এছাড়া আর কিছু হয় না বলছেন। যে কোরআন পাকে কি আছে সে জ্ঞানটাই তো বিজেপির নেতা সাহেবের নেই। উনি কি জানেন? আমার গ্রন্থ, আমার কোরআন শরীফ, কি বুঝলেন, এই কোরআন শরীফের গোটা পৃথিবীর খবরটা আছে। সায়েন্স বিজ্ঞান যা কিছু হচ্ছে এই কোরআন পাকে রিসার্চ করে হয়েছে। একটু পড়াশোনা করো, লেখাপড়া যাওনি, গোজা মারতে ভালো লাগে। হাদিস পড়ে কি হয়? হাদিস পড়ে সমস্ত কোরআন পাকের ব্যাখ্যাটা করা যায়। মোহাম্মদ সাল্লাল্লাহু পূর্বপুরুষরা কি করে গেছে, মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, কওমের জন্য কি করে গেছে, সমস্ত ওর ভিতরে দেওয়া আছে। পড়তে পারবেন না, গোঁজা মারছেন। হ্যাঁ, মাসায় পড়ে কি হবে? আপনি করুন না, করতে পারেন না কেন? হ্যাঁ, লজ্জা করে না বলছেন সে কথা? আপনাদের ধর্মের মধ্যে কি আছে না আছে, প্রত্যেকটা গ্রামে গঞ্জে এক একটা মাদ্রাসার আপনারা ধর্মস্থান তৈরি করুন না। হ্যাঁ, প্রত্যেক গ্রামে পাড়ায় পাড়ায় করুন না, করে ধর্ম শিক্ষা দেন না। ধর্মতে কি আছে না আছে, কি বলেছে না বলেছে, কি বুঝলেন, মহাপুরুষরা কি বলেছে, ধর্মগুরুরা কি বলেছে, সেই শিক্ষা দেবার ক্ষমতা নেই। পরের ধর্মে খালি গোঁজা মারতে মজা লাগে নাই? হ্যাঁ, নিজের গোঁজা মারো না, ঠাড়া বুঝতে পারে, পরের গোঁজা মারছো কেন? আমার ধর্মে কি আছে না আপনি কি বোঝেন? আপনার ধর্মেরটা আপনি বুঝুন না। হ্যাঁ, আপনার নিজেরটা বুঝুন না। বেশি গোঁজা মারতে যাবেন না, গোঁজা খেয়ে যাবেন বলে দিচ্ছি আমি। বেশি গোঁজা মারতে যাবেন না, আমরা সাবধানে আছি, কথা বলছি, কঠিন কড়া কড়া কথা জানি। কি বুঝলেন, যে ভারতবর্ষর সংবিধান অনুযায়ী ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র, হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মিলেজুলে বাস করি। এই মাদ্রাসা থেকে বহুত হিন্দু ভাইরা লেখাপড়া থেকে মানুষ হয়েছে, অনেক মুসলমানরা লেখাপড়া সায়েন্স বিজ্ঞান হয়েছে। আর যে ফোচকেরা জানে না, মাসায় পড়ে হাদিস পড়ায়, কোরআন পাক এর মধ্যে কি আছে। কোরআন পাক যদি না আসতো, সায়েন্স বিজ্ঞান হতো না। হ্যাঁ, বড় পণ্ডিত ইহুদি নাসারারা এই কোরআন পাকতে পড়ে রিসার্চ করে বড় বড় সমস্ত জিনিস বৈজ্ঞানিক হয়েছে, তারা আসল মূল জিনিসটা পৃথিবী বের করতে পেরেছে। নাই সব অন্ধকারে পড়ে থাকতো, এই জ্ঞানটাই নেই। এলে গোজামাতে যাচ্ছেন কেন? আপনি যেখানে আছেন সেখানে আপনার ধর্ম নিয়ে আপনি চর্চা করুন, আমার ধর্ম নিয়ে চর্চা করতে যাবেন না, মানা করলাম আমি আজকে। দেখুন, মমতা ব্যানার্জি সাহেব কংগ্রেসের সঙ্গে বৈঠক করে সর্বভারতীয় সম্পাদকের পদটা পেয়েছেন, দিতে পারেন। উনি তো বেরিয়ে চলে এসেছিলেন, উনি তো বেরিয়ে কংগ্রেসটাকে ধ্বংস করে দিয়ে, শেষ করে দিয়ে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস করেছিলেন। এখন উনি ডালে খালে সব শেষ হয়ে গেছে, সব কুল খেয়ে, হ্যাঁ হ্যাঁ ব্রহ্মচারী, আর কোনো উপায় নেই, যাই আবার সেই পুরনোর দিকে ফিরে যায়। কিন্তু পুরনোর আমাদের কংগ্রেসের নেতা সে দেখছে, এসে কাঁদা কাটা করছে, পায়ে ধরতে কি করব, হাজার হোক ফেলে দিতে পারিনি, যাই হোক তুমি আর কাঁদা কাটা করুনি, থাকো, এই পদটা দিছি। কিন্তু এই পদ নিয়ে উনি কথাকে কাজ করে বলতে পারছিনি, বাংলার সমস্ত মানুষ ওনাকে আর মেনে নেবে না। উনি যে গাদ্দারি করেছে, যে দ্বিচারিতা করে গেছে, যে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতক কাজ করে গেছে, যে মুসলমান কওম জাতিকে ধূলিসাৎ করে দিয়ে গেছে, আজকে এইটাকে কোনো মুসলমান যদি হয় আর ওনাকে মেনে নেবে না। এই কথা আমি বলতে চাইছি। আমার হিন্দু ভাইরাও ওনাকে ভালো চোখে দেখে না, মেনে নেয় না, যার কারণে হিন্দু ভাইরাও ওনাকে ভোট দেয় না। হ্যাঁ, এটা বাংলার মানুষ জানেন। আজকে ভোটে দেয় না, সরে গেছে কেন, কি কারণ, সেটা বাংলার মানুষ মমতাকে চেনে, অতএব মমতাকে আর বিশ্বাস করে না এই বাংলার মানুষ। কলকাতায় যে মসজিদ, বিমানবন্দরে যে মসজিদ আছে, ওটা আজকে তো নাই, বিমানবন্দর তৈরি হওয়ার অনেক আগে, কি মানে তারপরে বিমানবন্দর হয়েছে। যদি ভারতবর্ষে, যদি পশ্চিমবাংলার বৃহৎ একটা বড় কাজে যদি অসুবিধা হয়, দরকার হয়, সে জায়গায় একটা আপোষ বসে সমালোচনা করে এই কাজটা করার দরকার। তা বলে উনি সমালোচনা না করে, আলোচনা না করে ভেঙে দেবে, এত সহজ ভাববেন না বলে দিচ্ছি। ভয়ঙ্কর জিনিস ঘটবে বলে দিচ্ছি। প্রয়োজন হয় দিতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, চলবে কি না চলবে, দেওয়া যাবে কি না দেওয়া যাবে, কি বুঝলেন। বৃহৎ ভারতের কাজের জন্যে সেদিকে একটু চিন্তা ভাবনা করার দরকার আছে।
এই কথা বলছেন, আইন আছে, কোর্ট আছে, ছাড়বে না, এটা আমি বলে দিচ্ছি। অতএব আইন কোর্ট ছাড়বে না, সে লাইনে এগোতে হবে, কিন্তু আলোচনার সাপেক্ষে, কি বুঝলেন, এটা কাজটা করার দরকার আছে। একটা ভারতের পশ্চিমবাংলার বৃহৎ একটা কাজের জন্যে চিন্তা ভাবনা করার আছে। ঋতুপর্ব বলছে আমাদের সঙ্গে কংগ্রেসের কোনো জোট হয়নি, মমতার সঙ্গে কংগ্রেসের জোট হয়েছে। মমতার সঙ্গে কংগ্রেসের জোট হয়েছে, মমতার দল তো নেই পশ্চিমবাংলায়, ফেলে দিয়েছে, টান মেরে ফেলে চলে গেছে কংগ্রেসে। ঋতুপর্ব দল, এই যে মানে তৃণমূল দল, নতুন দলটা, এটা তো প্রয়োজন নেই, মমতার প্রয়োজন নেই, মমতা ফেলে দিয়ে তো দরকার কি আছে? এরা যদি মন গড়া একটা দল তৈরি করে বলে আমরা নতুন টিএমসি, একে মমতা মেনে নেবে কেন? ওকে তো ফেলে দিয়েছে, মমতা তো টান মেরে ফেলে দিয়ে, এটা মমতার দল নয় তো, বাদ দেন না ওর কথা। হ্যাঁ, অতএব মমতার জায়গায় দাঁড়িয়ে আছে। টিএমসি দল বলে পশ্চিমবাংলায় নেই, এটা বাংলার মানুষ মেনে নেবেন, খবরদার বিশ্বাস করতে যাবেন না। অতএব বাংলার টিএমসি দলের লোক সমস্ত বেরিয়ে চলে এসেছে, আর টিএমসি বলে দল পশ্চিমবাংলায় নেই, ভেঙে গেছে। দেখুন, কথা হচ্ছে স্বর্ণপদক পেয়েছে তহুরা খাতুন, কি বলছেন? আজকে যদি দ্বিচারিতা থাকে, মনের মধ্যে যদি কমনার মনোভাব থাকে, তাহলে দেবে না। যদি মনে করে ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র, জাতি ধর্ম বড় নির্বিশেষে, হিন্দু মুসলমান যে কোনো মানুষ তারা স্বর্ণপদকে যদি উপযুক্ত হয়, নিশ্চয়ই তাকে উপযুক্ত দিতে হবে। যে লেখাপড়া শিখবে, শিক্ষিত হবে, নিশ্চয়ই সে চাকরি পাবে। যে লেখাপড়া শিখবে না, শিক্ষিত হবে না, তাকে চাকরি দেওয়া হচ্ছে, যোগ্যতা লোকের যোগ্যতা দেওয়া হবে না, অযোগ্যতা মূর্খ তাকে যোগ্যতার পদে বসিয়ে দেবো, এটা তো ঠিক নয়। ঠিক এই ধরনের কাজগুলো চলছে, সেটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন, যে বাংলার মানুষ তার জবাব দেবে একদিন না একদিন, মনে রাখবেন। হাস্যকর কথা, বুঝলেন না? একটা নতুন হাস্যকর কথা। বিড়াল কলে পড়ে গেলে কি বুঝলেন, গাছে ওঠে। এখন উনি কলে পড়ে গেছে, আমি নির্দোষ, কিছুই জানি না। কত মানুষের ঘর ভাঙলে, দৌড় ভাঙলে, 2 থেকে 3 হাজার মানুষের ঘর ভেঙেছে, বেশি তো কম নাই। আমার বাড়িতে প্রায় 700-800 লোক ঘর ভেঙেছে, আমার বাড়িতে এসে পড়েছিল। ওই শওকত মোল্লার গুন্ডা বাহিনী নিয়ে যে চারিদিক ভেঙেছে। ওই মিথ্যেক বেঈমান, ওই কাফের শওকতের কথা বলছেন, ওই মাস্টারের কথা বলছেন। আজকে ওই মাস্টারের বেটা, কি বুঝলেন, মানে কাফের শওকত মোল্লা মাস্টারের বেটা আছে, ওই কাফের শওকত মোল্লা মাস্টারের বেটি আছে, মাস্টার কাফের শওকত মোল্লার বউ আছে। তারা আজ বসে আছে, দুঃখে বসে আছে, তাদের মাথায় বাজ ফেলে দিলে লজ্জিত ব্যাপার। আজকে সারা জীবন যতদিন বেঁচে থাকবে, এদের মুখে চুনকালি ছাড়া কিছু নেই। এমন সর্বনাশ করে গেল, এমন ক্ষতি করেছে এই শওকত মোল্লা। আজকে ওর বংশের মুখে কালি দিয়ে দিয়েছে। মুসলমান কম জাতির মুখে, জাতির কলঙ্ক হচ্ছে কাফের শওকত মোল্লা, এটা জানেন। ওই বেঈমানের কথা বলবেন না। মানুষ তৈরি হয়ে আছে, সুযোগ খুঁজছে, কি বুঝলেন, কতদিন জেলে থাকবে, কতদিন শাহজাহানের মতন জেলে থাকবে, শেখ শাহজাহানের মতন কতদিন তুমি জেলে থাকবে। জেল থেকে তোমাকে বেরোতে হবে, তোমার উচিত শিক্ষা দিয়ে দেবে। কোথায় গেল তোমার গার্ড, মমতার সিকিউরিটি ফোর্স তোমাকে পাহারা দেবে, কোথায় গেল? জেলে ফেরে উত্তম মধ্যম এখন হাল্লা রুটি তো খাওয়াচ্ছে, বুঝতে পারছো? লজ্জা করে না? বিহায়া বেশরম, মুসলমান জাতি কমের ধ্বংস করে দিয়ে গেলি, খোদার গজব পড়েছে, আল্লাহর মারে তোকে শেষ করে দিয়েছে। এটা আইএসএফের বদদোয়া, ফুরফুরা পিসারের বদদোয়ায় আল্লাহ ফেলে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাহেব, উনি ডানকুনি টু ফুরফুরা শরীফ রেলের কথা বলেছিল, বলে সংখ্যালঘু মানুষের কাছে ধোঁকা মেরে ভোটটা নিল এবং উদ্বোধন করতে এলো। সেই উদ্বোধনে আমি ছিলাম, আমার অনেক ফুরফুরা পিজাদার ছিল, বুঝলেন। কিন্তু সেই ধোঁকা মেরে ভোটটা নিয়ে নিল, আজ অবধি রেল হলো না। মানুষকে দ্বিচারিতা করলো, ধোঁকা মারলো, ধোঁকা মেরে ভোটটা নিয়ে সরে গেল। আর সেই জমি পড়ে আছে,
যদি সেই জমিটাকে নিয়ে অধিগ্রহণ করে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে যে কথা করতে রেলটা হয়ে যেত না, সংখ্যালঘুদের জন্যে আজকে মুসলিম এখানে আছে, সংখ্যালঘু মুসলিম যারা আছে এবং সংখ্যালঘু হিন্দু যারা আছে তার উভয়ের জন্য বিরাট একটা উপকার হতো। চাকরি বাকরি শিল্প নিয়ে একটা কর্ম খেটে খুঁটে ব্যবসা বাণিজ্য করে মানুষ খেত, আবার জাতির মানে উপকার হতো। সেটা একমাত্র এই ব্যানার্জি সাহেব ধোঁকা মেরে ভোটটা নিয়ে চুম্বরে বসে নেন। এই রেলটা হওয়ার জন্য আমি বিজেপির কিছু নেতার সঙ্গে আলোচনা করে আপনার বাড়িপাড়া টু ফুরফুরা আমি দিয়েছিলাম, বলেছিলাম, আমার সঙ্গে আলোচনা করেছিল। কিন্তু এখন দেখছি বাড়িপাড়া টু ফুরফুরা এবং ডানকুনি টু ফুরফুরা, ফুরফুরা টু তারকেশ্বর, আর তারকেশ্বর টু ফুরফুরা ডানকুনি, এই রেল লাইনের কথাটা মহামান্য মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু মহাশয় বলেছেন। এটার জন্যে আমরা খুব খুশি, বাংলার আপামার জাতি খুব খুশি। আজকে যদি রেলটা হয়, এই রেলের দ্বারাই বিরাট এই এলাকার মানুষ 24 পরগনা, তারকেশ্বর, হুগলি, হাওড়া, বর্ধমান বিভিন্ন মানুষের উপকার হবে। কিন্তু এই রেল লাইনটা করলে না ধোঁকা মেরে, এটা করতে পারতেন। অতএব এই রেল লাইনটা করছেন আমার এই মুখ্যমন্ত্রী শুভেন্দু মহাশয়কে আমার পক্ষে থেকে শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ এটা আমি বলতে চাইছি, যাতে শিগগিরই রেলটা হয়ে যাক, এলাকার মানুষ কিছু করে খাবে, তাতে অভাব মিটবে, মানুষের যাতে উপকার হয়, এটা যেন আমি বলতে চাইছি ওনাকে।